নমস্কার, রানু কিচেনে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু সয়াবিন ও এঁচড়ের একটি সুস্বাদু রেসিপি। এখানে এঁচড়টাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি, নুন গরম জলে ভাপিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে সামান্য নুন হলুদ দিয়ে এঁচড়টাকে ফ্রাই করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সয়াবিন, নুন গরম জলে ভিজিয়ে রেখেছি। এখানে এঁচড়টা ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে রাখবো। এবার সয়াবিনটাকে 2-3 বার ভালো করে জল চিপে চিপে ধুয়ে নেব। এখানে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার সয়াবিন দিয়ে দেব। সয়াবিনে আমি দিয়ে দিলাম একটু সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য নুন। ভালো করে এবার ফ্রাই করে নেব। কড়াইয়ে সয়াবিন যাতে পোড়া না লাগে এই জন্য বারবার নাড়তে থাকবো। এখানে নিয়ে নেব একটা মশলা, আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ। নিয়ে নেব গোটা গরম মশলা। এই কড়াইতেই সয়াবিন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। গরম হয়ে গেলে আলু ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো, নুন দিয়ে আলুটাকে ফ্রাই করে নেব। আলু ফ্রাই হচ্ছে, পাশেই গ্যাসের উপরে কুকার চাপিয়ে দিয়েছি। কুকারে আমি তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কাটা পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটা লাল রং হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হচ্ছে, এখানে গুঁড়ো মশলা নিয়ে নেব। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিট মশলা আর বাটা মশলা। দিয়ে দেবো বাটা মশলা। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, এখানে বাটা মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো গুঁড়ো মশলা, পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো স্বাদ মতন নুন। দিয়ে দেবো মশলার বাটির জল। এতে মশলাটা যেন পোড়া না লাগে, অনবরত নাড়তে থাকবো। মশলাটা ফ্রাই হয়ে গেছে, দিয়ে দেবো আলু। মশলার সঙ্গে আলুটাকে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো এঁচড়। মশলার সঙ্গে এঁচড়টাকে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো সয়াবিন। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার করে দেবে। নতুন বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এরকম নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটাকে অল করে দেবে। এবার সয়াবিন, আলু, এঁচড় দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। দিয়ে দেবো ঝোলের জন্য জল।
পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। জল দিয়ে আলু সয়াবিন ও এঁচোড়টাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো এখানে গুঁড়ো গরম মশলা। এবার ঢাকনা লাগিয়ে 3টে সিটি লাগিয়ে নেব। এবার ঢাকনা খুলে দেখব আমার আলু সয়াবিন ও এঁচোড়ের রেসিপি একদম তৈরি। বন্ধুরা, আবার একটি নতুন রেসিপির সঙ্গে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।